ভিডিও শুরুতে সকলকে জানাই শুভ নববর্ষ। আশা করি তোমাদের এই নতুন বছরে তোমরা তোমাদের ডিজায়ার মেডিকেল কলেজ, যেটা তোমরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে পেতে চেয়েছো, সেটা সকলেই পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো সমস্ত কিছু কাটছাট করে নিয়ে 2-3 দিন বাদ রেখে আমরা যদি দেখি, আমাদের কাছে কিন্তু মাত্র আর 15 দিন বাকি নিট 2025-এর জন্য। এর মধ্যে আমাদের মাথায় আরও অনেক কিছু কাজ করছে, যেমন লো কনফিডেন্স, সেলফ ডাউট, বাড়ির লোকের প্রেশার। তার থেকে বড় কথা, মক টেস্টে নাম্বার আসছে না, একই রকম থাকছে। জানুয়ারি ফেব্রুয়ারিতে মক টেস্টে যা নাম্বার আসছিল এখনও ওই নাম্বারই আসছে। মক টেস্টে ঠিকঠাক করে সব কোয়েশ্চেন সলভ হচ্ছে না। অনেক রকম জিনিস কিন্তু এই মুহূর্তে তোমাদের সাথে হচ্ছে। আর সবচেয়ে বড় ইম্প্যাক্ট হচ্ছে সেটা তোমাদের মেন্টাল স্ট্রেস, সেলফ ডাউটে। আমরা পারবো কি পারবো না। যারা ভালো স্টুডেন্ট তাদের কথা বলছি না, বাট ম্যাক্সিমাম মিডিয়াকর তাদের কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। তো লাস্ট 15 ডেজের জন্য আমার কি মোটিভেশন ছিল, আমি কি করতাম, আমার কি কি মনে হয়েছিল, এখন বুঝি এসে যে সেগুলো কি করেছিলাম। তখন আমিও ভিডিওই দেখেছিলাম, এমন না যে আমার নিজে থেকে রিয়েলাইজ হয়েছিল, আমি কোনো টপার না, বাট তখন আমিও এই ভিডিওগুলো দেখে যা রিয়েলাইজ করেছিলাম সেগুলো তোমাদের কাছে আজ শেয়ার করবো। তো আসো দেখে নেওয়া যাক। ফার্স্ট টিপ, বি পজিটিভ। আর এখানে বি পজিটিভ মানে কিন্তু ব্লাড গ্রুপ না, নিজের মেন্টালিটিকে পজিটিভ রাখতে হবে। যারা ড্রপার্স, যারা মনে করে যে না অনেক ড্রপ হয়ে গেল, বয়স বেড়ে যাচ্ছে, বাট আমার কিছু হচ্ছে না, তারা এইভাবে নিজেদের মোটিভেট রাখতে পারে যে না, আমরা অন্যের থেকে নিট কোশ্চেন অনেক বেশিবার দেখেছি, আমরা কিন্তু ওই পেপারটাকে আরও বেশি অ্যাটেম্প্ট করেছি। সো যে ছেলেটা মেন্টাল স্ট্রেসে ভুগবে যে না আমি এটা প্রথমবার দেখছি বা পারবো না কি হবে, তার থেকে কিন্তু তোমাদের অ্যাডভান্টেজ বেশি এটা যে তোমরা সেম সিচুয়েশন আরও বেশিবার ফেস করেছো। এইভাবে তোমরা নিজেদের মোটিভেট রাখতে পারো। যারা ফ্রেশার অর্থাৎ ফার্স্ট টাইম দিচ্ছে তাদের বেসিক্যালি খুব একটা টেনশন থাকে না, কারণ তারা জানে তাদের একটা ব্যাক আছে, তারা আবার পরে বসে দিতে পারবে। বাট যারা মোটামুটি একটা ড্রপ নিয়েছে, তারা এটা ভাবতে পারে যে না আমি 1 বছর যা পরিশ্রম করেছি সেটা আমি দেখে নিই এবার, যে আমার কতটা ক্যাপাবিলিটি আছে, আমাকে এটা পারতেই হবে। এইভাবে তোমরা নিজেদের পজিটিভ রাখার চেষ্টা করো। দরকার হলে রিলেটিভসের সাথে দেখাবার্তা বন্ধ করে দাও, কারণ যত কথা বলবে, যত ওদের টন্ট শুনবে, তোমাদের একটা সেলফ ডাউট আসবে। আর এই টাইমে সেলফ ডাউট কিন্তু আমাদের মেন্টালিটির জন্য প্রচণ্ডই খারাপ। সো জাস্ট ট্রাই টু অ্যাভয়েড দ্য নেগেটিভ এফেক্টস and try to be positive as much as you can. সেকেন্ড টিপস, অল্টারনেট ডেতে মক টেস্ট দেওয়া। এটা কিন্তু তোমাদের আপাতত মার্কস ক্যারি করার জন্য আর নিজের মেন্টালিটিটা বজায় রাখার জন্য মোস্ট ইম্পর্টেন্ট টিপস। কারণ আমাদের ব্রেন একটা নির্দিষ্ট সাইকেলে যখন কাজ করতে থাকে, তখন কিন্তু সেই সাইকেল থেকে বেরানো খুব চাপ হয়ে যায়। আর বাঙালিদের খুব বাজে অভ্যাস হচ্ছে হলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভাত ঘুম দেওয়া, যেটা আমারও আছে। বাট এটুকুনই বলতে পারি যে নিটের ওই সময় আমি কিন্তু ওই ভাত ঘুমটা দিতাম না। একটাই মূলত কারণ, যে ওই টাইমে কিন্তু মারাত্মক ঘুম পায়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমাদের বডি প্রচণ্ড টায়ার্ড থাকে, ঘুমাতে চায়। আর যদি এই অভ্যাসটা কন্টিনিউ থাকে, তবে কিন্তু নিট পরীক্ষা যখন দিতে যাবে তখন হয়তো কিছু খাওনি, তারপরেও কিন্তু তোমাদের একটা ঘুম আসার প্রবলিটি থাকবে। আর যেটা কিন্তু তোমাদের কোয়েশ্চেন রিডিং বা বাকি সমস্ত কিছু ক্ষেত্রে একটা ব্যাড এফেক্ট ফেলবে। সো ওই টাইমটা ঠিক করার জন্য এখন থেকে প্র্যাকটিস করো। 15 দিন 17 দিন প্র্যাকটিস করলে কিন্তু ওই ঘুমের যে অভ্যাসটা সেটা কেটে যাবে, ঠিক আছে। আর ওই টাইমটা মক টেস্ট দিলে কি হবে, ব্রেন অ্যাক্টিভ থাকবে, এটা ভেবে যে না এই টাইমে আমাকে এমসিকিউ সলভ করতে হচ্ছে, এই টাইমে কোশ্চেন লাগাতে হচ্ছে, এই টাইমে আমাকে অ্যাক্টিভ থাকতে হচ্ছে। তো যখন আমরা ওই টাইমে জেগে থাকবো, যদি মক টেস্টও না দেয় ওই টাইমে কোশ্চেন সলভ করো, যত বেশি ব্রেনকে একটা নির্দিষ্ট সময় বেশি খাটাবে, ব্রেন আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে ওই টাইমে বেশি প্রোডাক্টিভিটি দেওয়ার জন্য। থার্ড, রিভাইজ হাই ওয়েটেজ প্লাস ডিফিকাল্ট টপিক্স। এখন যদি তোমাদের মনে হয় যে না বায়োলজি আমরা সারা বছর খুব পড়েছি, বায়োলজিটাকে জাস্ট চোখের দেখা দেখো। যেগুলো ইম্পর্টেন্ট টপিক্স, যেমন ফিজিক্স, ফিজিক্যাল কেমিস্ট্রি, তার ফর্মুলা শিট, বায়োতে যেগুলো ইম্পর্টেন্ট টপিক্স বাট কঠিন, আর কেমিস্ট্রিতে অর্গানিকের বিভিন্ন নেমিং রিয়াকশনসগুলো বলো, ইনঅর্গানিকের বিভিন্ন এক্সেপশনস বলো, সেগুলো চেষ্টা করো এখন দেখার, স্পেশালি ওগুলোকে ভালো করে রিভাইজ করার। কারণ বায়োলজি যে পার্টটা দেখবে সেটা জাস্ট চোখের দেখা হবে, কিন্তু কেমিস্ট্রি আর ফিজিক্সে যেটা হবে সেটা কিন্তু ব্রেনের দেখা হবে, ব্রেনের আঁকতে হবে। বায়োলজিতে আমি এর আগে বলেছিলাম যে যত তোমরা এনসিইআরটি পড়বে চোখ একবার ওটা রিভাইজ করে নিতে পারবে, কিন্তু কেমিস্ট্রি আর ফিজিক্সে তোমাদের ব্রেনে ফর্মুলাটা স্টোর রাখতে হবে, তবেই কিন্তু তোমরা ওটাকে ফাইনালি ইউটিলাইজ করতে পারবে। ফোর্থ, লিমিট ইউর স্ক্রিন টাইম অন ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, এনিথিং।
অনেকে বলতে পারে দাদা এই টাইমে তো ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেকচার সাজেশন বিভিন্ন জিনিস আসছে, আমাদের সেটা দেখবো না? অবশ্যই দেখবে, বাট এখন তোমরা এনাফ ক্যাপেবল এটা বোঝার জন্য যে কোনটা তোমাদের লেকচারের জন্য ইম্পর্টেন্ট, কোনটা তোমাদের আদার্স রিসোর্সের জন্য ইম্পর্টেন্ট। তোমরা যদি এখন স্ক্রিন টাইমটা না কমাও, কারণ দেখো তোমরা একটা ইউটিউবে লেকচার করলে তার আশেপাশে ইউটিউবে নানা জিনিস আসতে থাকবে, বিভিন্ন নোটিফিকেশান আসবে, ইনস্টাগ্রামে কোনো রিলস এলো সেটা নোটিফিকেশান আসবে, সাথে সাথে অনেক জিনিস চলতে থাকবে। তো আইদার তোমাদের স্ক্রিন টাইম কমাও, না হলে কটা দিনের জন্য ফেসবুক ইনস্টাগ্রামের নোটিফিকেশান বন্ধ করে দাও। এটুকুনি জানো যে না, আমি যখন চাইবো তখন আমি ওপেন করব, কোনো মেসেজ বা নোটিফিকেশানের প্রভোকেশনে আমি এগুলো ওপেন করব না। আর ইউটিউবে যখনই খুলবে প্রতিবার বলবো নিজের হিস্ট্রিটা চেক করবে। তোমরা এটুকুনি বুঝতে হবে যে না, তোমরা পড়ার ভিডিও পিছনে কতটা টাইম দিয়েছো আর আদার্স ভিডিওতে কতটা টাইম দিয়েছো। যতটা টাইম তোমরা দিয়েছো নষ্ট করেছো, সেটা তোমাদের নিটের মার্কস আস্তে আস্তে কমানোর জন্য রেসপন্সিবল। তো এই ভয়টা মাথায় রেখে কিন্তু কাজ করো। স্ক্রিন টাইমটা চেষ্টা করো পড়ার জিনিস বাদ দিয়ে আদার্স জিনিসে যতটা মিনিমাম করে দেওয়া যায় তত বেটার তোমাদের জন্য। ফিফথ, 6 hours অফ স্লিপ ইজ ভেরি মাচ ম্যান্ডেটরি ফর লাস্ট ফিউ ডেজ। ঠিক আছে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। অনেককে আমি দেখেছি এটা যে লাস্ট মোমেন্টে কভার করার জন্য বা মক টেস্টে নাম্বার উঠছে না এই স্ট্রেসে তারা আর 3টে 4টে অবধি পড়ছে, সকালবেলা উঠে আবার 6টা 7টা থেকে পড়া শুরু করছে। কিছুই না, সারা বছর তোমরা 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমিয়ে এসছো, লাস্ট কদিনে 2 থেকে 3 ঘন্টা ঘুমাচ্ছ, ব্রেনের সেলসগুলো আস্তে আস্তে লেথার্জিক হয়ে পড়ছে। এর এফেক্ট যদি বাই চান্স নিট পরীক্ষা দিন পড়ে যায়, তোমাদের কিন্তু সমস্ত আশা পরিশ্রম মাটি হয়ে যাবে। তো এই একটা জিনিস, এই দাদা একটা অ্যাডভাইস মাথায় রেখে চেষ্টা করো 5 থেকে 6 ঘন্টা সাউন্ড স্লিপ নেওয়ার। জানি নিটের টেনশনে রাতে ঘুম আসতে চায় না, বাট এটাও মাথায় রাখো তোমাদের যে যদি তোমাদের ঘুম না আসে, বডি কিন্তু সবসময় আমাদের কথা শোনে না। বডি এটা শুনবে না যে আমাদের পরীক্ষা এখনো আছে, আমাদের পড়া অনেক বাকি, রিভিশন করতে হবে, বডি কিন্তু সেটা শুনবে না। যদি বডি বাই চান্স ওই দিন শরীর খারাপ করেছে, আমি শুনেছি এরকম অনেক এক্সপিরিয়েন্স যে ওই দিন শরীরটা খারাপ হয়েছে, এক্স্যাক্টলি ওই দিনই শরীর খারাপ হওয়ার জন্য মার্কসটা আসেনি। তো চেষ্টা করো শরীরটাকে যতটা ভালো রাখা যায়, শরীর থাকবে মন থাকবে তবে নিটে ভালো মার্কস আসবে। 6th and the final tips for you guys, stay hydrated and avoid junk food. জানি এখন এসব বলার কথা মানে নেই, হয়তো এটা আমি হেলথের রেসপেক্টে বেশি বলছি, বাট বিশ্বাস করো আমি এমন অনেক স্টুডেন্টকে কাঁদতে শুনেছি আমার সামনে যে লাস্টের দিকে তাদের এই নেগলিজেন্সির জন্য, নেগলিজেন্সি এক্স্যাক্টলি বলবো না, পড়া স্ট্রেস প্রেশারের জন্য জাঙ্ক ফুডটা, যাই হোক 90% স্টুডেন্টই খায় না সেটা আবার বলছি না, বাট স্টিল বলে রাখলাম যে শরীরকে তোমরা যত পড়াশোনা বাদ দিয়ে অন্য জিনিসে খাটাবে, সেটা খাবার ডাইজেশন করার জন্য হোক অথবা অন্য যে কোনো কারণে হোক, শরীর কিন্তু তার বদলা নেবে। আর সেটা যদি নিট পরীক্ষার দিনে হয় আরও খারাপ হয়ে যাবে। তো বডিকে হাইড্রেট রাখার চেষ্টা করো। এটা কখনোই যাতে না হয় যে না পড়ে যাচ্ছ জল খাবার কিছু খাচ্ছ না। শরীর কিন্তু নিজের চাহিদা কোনো না কোনোভাবে মিটিয়ে নেবে, আর সেই চাহিদা মেটানো যদি তোমাদের পরীক্ষার দিনে খারাপ এফেক্ট ফেলে তাহলে কিন্তু পুরো 1 বছরের পরিশ্রম নষ্ট। তো রাত্রিবেলা চেষ্টা করো ওই 1 থেকে 2 ঘন্টা এক্সট্রা পড়ার চক্করে তোমরা সারা বছরের পরিশ্রম যাতে নষ্ট না করো। রাতে প্রপার ঘুমাও, খাওয়া দাওয়াটা লিমিট মতো করো যতটা ভালোভাবে হয়, আর হাইড্রেট থাকার চেষ্টা করো। খাওয়া দাওয়া, ফুড, ওয়াটার সব কিছু প্রপার নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এটা ছিল একটা দাদা হিসেবে তোমাদের কাছে কিছু টিপস। আমি নিজের প্রিপারেশন টাইমে যে যে প্রবলেমগুলো ফেস করেছিলাম, তখন যাতে মোটিভেশন শুনেছিলাম, শুনে ইন্সপায়ার্ড হয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।